আমি বিয়ে করতে চাইতেছি, তো আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি, যে আমাকে বুঝবে, আমার সংসার বুঝবে, আমার সাথে থাকবে সব সময়, সুখ দুঃখ ভাগ করে নেবে, এরকম একটা ছেলে চাইতেছি। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে। তো কথা হচ্ছে যে আমার কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল। দুইটা বিয়ে হয়েছিল বলতে দেখা গেছে যে প্রথম যখন আমার বাপ মা বিয়া দিছিল, ঠিক আছে, তখন স্বামী ভালো ছিল না। স্বামী মানে অনেক অত্যাচার করতো, আমাকে ঠিক মতো সময় দিত না, যার কারণে আমি নিজে ওকে ডিভোর্স দিয়ে চলে আসছি। পরে প্রায় 1-1.5 বছর বাবার ঘরে থাকি। থাকাকালীন অবস্থায় যে আমার বান্ধবীরা যারা একসাথে স্কুলে পড়তাম, ওগুলা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে আমার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে। তো ওগুলা দেখা আমার আর ভাল লাগলো না, মানে আমার শরীর শুধু জ্বলে। তা আমি ভাবছি যে 1.5 বছর তো অপেক্ষা করলামই, কই আমার বাপ মা তো কখনো মনেই করে না যে আমার মাইয়াটা যে ডিভোর্সি হয়ে যে ঘরে বসে আছে, ওকে তো বিয়া দিতে হইব, ওর তো সংসার করতে হইব, এরকম কোনো চিন্তা মানে ভাবনাই করে না, জানেন। নাম কি আপনার? আমার নাম হচ্ছে ললিতা। ললিতা? হ্যাঁ। ও ললিতে আর যাব না বেগুন তুলিতে। তাই না? হ্যাঁ। বেগুন তুলতে গেছিলেন? হ্যাঁ, আমগো চাষা ঘর ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে, আমি বেগুন উঠাইছি। এরকম বেগুন লম্বা মোটা সব বেগুন তুলছি, কারণ আমগো চাচারা তো আবার কৃষি করে। বেগুন দিয়ে কাজ করছিলেন? বেগুন দিয়ে তো কত কাজই করছি, যা হিসাব ছাড়া। বেগুন দিয়ে ভর্তা বানাই খাইছি, বড়া ভাজা খাইছি, বেগুনের চপ খাইছি, শুটকি তরকারি রান্না করছি, মানে কোয়ালিটির কোনো শেষ নেই। দিন শেষে দেখি বেগুন ঝুড়ির ভিতরে পড়ে থাকে। না, যেগুলো মনে করেন বাড়তি এখন আর লাগতেছে না কাজে, ওগুলো তো থাকবে, পরের দিন আবার কাজে লাগাইছি। আচ্ছা যাই হোক, তো মনে কাজে করেন লাগাইছিলেন? হ্যাঁ, বেগুন দিয়ে তো কত কাজই করছি, রান্না বান্না করে খাইছি। যাই হোক, তবে যেটা বললাম যে আমার দুইটা বিয়ে হয়েছিল, ও পরের বিয়েটা কীভাবে হচ্ছে সেটাও বলতেছি। যখন 1.5 বছর বাবার ঘরে থাকলাম, বাবা মা বিয়া দেয় না, তখন বাধ্য হইয়া আমি এক ছেলের সাথে সম্পর্ক করলাম। সম্পর্ক করিয়া ওই ছেলেকে আমি বিয়ে করলাম। বিয়ে করে ওই ছেলে প্রায় 7-8 মাস ছিল আমার সাথে, আমরা সুখে শান্তিতে ভালোই সংসার কাটাইছিলাম। তো যখন যে বাসাতে আমরা ভাড়া থাকতাম, ওই বাসায় একটা মেয়ে ছিল। ওই মেয়ের সাথে আমার ছেলে, মানে আমার যে আমাকে বিয়ে করছে, ওই ছেলে মনে করেন কেমনে কেমনে সম্পর্ক করে ওই মেয়ের নিয়ে পালাই গেছে। এখন তে আর আমি কি করব, কারণ ছেলের ঠিকানা বাড়ি ঘরদর কিছু আমি দেখি নাই। ভাবতাম কি যে ছেলে তো আমার কাছে আছে, এটাই তো আমার সম্পদ। কিন্তু আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি ওই ছেলের বাড়ি ঘরদর খোঁজ নিতাম, তাহলে আজকে এই পরিণতি আমার হতো না। তাই আর কি দ্বিতীয় স্বামীটাও পরে মনে করেন আমি নিজের হাত দিয়ে ডিভোর্স দিয়ে দিলাম। তো এখন বিষয়টা হলো যে আপনার যে স্বামী ছিল আর এক মেয়ের কাছে গেল, আপনার কাছে যেটা চাইতো, যেভাবে চাইতো আপনি ওইভাবে দিতেন না? মানে একজন স্ত্রী হিসেবে জামাইকে যেভাবে খুশি রাখার দরকার খুশি করতে পারতেন না? অবশ্যই আমার সব কিছু দিয়েই আমি তাকে খুশি রাখছি এবং খুশি রাখার চেষ্টা করছি। কিন্তু আসলে কি জানেন, ছেলেরা হচ্ছে কি মধুর পাগল, কিন্তু সে তো আমাকে নিয়ে সংসার করা পাগল ছিল না, যাই আর কি বুঝতে পারলাম এখন। তো আপনার মধু ছিল না যে ভ্রমণ আর এক জায়গায় গেল? হ্যাঁ ছিল, কারণ কথায় আছে না, সব পুরুষ যদি এক সমান হতো, তাহলে তো মনে করেন দেশে এগুলা, এই যে কত কত মাইয়ারা দেখেন জায়গা জায়গায় দর্শিত হইতেছে, ওরকম যদি ভালো হইতো তাহলে মাইয়ারা নিরাপত্তায় থাকতো, বুঝেন নাই? এখন বিষয়টা হলো কি যে একটা কথায় আছে না, ঘরে যদি খাবার না পায় তখন তো বাইরে যাওয়া খাবার খেতেই হবে। কিছু কিছু লোকের চরিত্র এরকম খারাপ আছে, গরম পাতিল ভরা ভাতটাই খাওয়া দেখবেন পরে ভাতের দিকে নজর যায়। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে, তবে হ্যাঁ, আমাকে যদি ভালো লাগে, আমাকে যদি বিয়ে করতেছেন, আমি দুইটা বিয়ে হয়েছে, আমি ডিভোর্স হয়ে গেছে, যদি এমন কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও বলে দিতেছি। প্রথম যারা যারা এই পেজটাকে ফলো না করছেন, তারা আগে এই পেজটাকে ফলো করবেন, তারপরে শেয়ার অপশন ঢুকবেন, ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, কারণ এখন আমি সিঙ্গেল, আমার কেউ নেই সময় কাটাবার মতো। শুধু কথা বলেই হবে, অন্য কিছু করা যাবে কিনা? হ্যাঁ, পরে ভেবে চিন্তা দেখবো, যদি ভালো লাগে, যে কথায় আছে না, যদি কারো মন থেকে ভালো লাগে, তারা জায়গা জমি লেখা দিতেও কোনো দ্বিধাবোধ করে না। আচ্ছা, তো এখন আপনার জায়গা কি দিবেন তাকে যদি চায়? আমি যদি মনে করি যে না, সে একজন ভালো কৃষক, সে জমি চাষ করতে পারবে, ফসল বাড়াতে পারবে, উন্নত করতে পারবে, অবশ্যই আমি দিব না কেন? এটাকে আমি পতিত ফালানোর জন্য রাখছি? এখন পতিত পরে আছে কতদিন? জামাই গেছে বলেন?
পতিত পরে আছে এই তো 1.5 বছর। 1.5 বছর যাবত এই বাচ্চা আগাছা হয়ে যায়নি? কেন হয়ে যাবে? জিনিস যদি যত্ন করা হয় কোনো জিনিস নষ্ট হয় না, যত্ন করে রাখতে হয়। তাহলে তো আগের মতো হয়ে গেছে, যেহেতু 1.5 বছরে চাষ করা হয়নি একবারও। চাষ করা হয় না, চাষ করবো এখন, আমি অত কথা বলতে চাইতেছি না। তো আমি বিয়ে করবো, এটাই সত্য। আচ্ছা, আগে তো যে দুইজন তো জমি চাষ করছে, এখন আরেকজন আসবে, সে কি মানে মাঠ কি ক্লিয়ার পাবে না? দুইজন মানে এটা কেমন কথা বলতেছেন? আপনি না আমার বলছিলেন। জায়গা জমিন আছে, তারা মনে করেন চাষ করবে, জমিন ফসল করবে, এটাই তো। আপনার আগে দুই দুই জামাই ছিল না? হ্যাঁ, তো দুই জামাই কি আপনার জমি চাষ করে নাই? এখন মানে আমি জানি না আপনার ঘরে বউ আছে কি না আছে। এখন আপনি যদি মনে করেন আপনার জমিন যদি আপনি সরকারিভাবে দলিল করে নেন, তাহলে কি আপনি কি জমিটাকে এভাবে ফালাই রাখেন নাকি আপনি ব্যবহার করেন? এটার প্রশ্ন উত্তর দেন আগে। আমি জমি ব্যবহার করি ভাই, কারণ কি জানেন, আমার কথা হলো কি, জমিটা তো আমার। আজকে ভুট্টা করুম, এই ভাইবা ঘুমিয়ে যায়, কালকে আচ্ছা আলু করুম, এরকম আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি যেহেতু ব্যবহার করে থাকছেন দলিল করে, তাহলে সে কি আর আমাকে পতিত ফালাই রাখছে? আচ্ছা, তাহলে সেও তো এখন- ব্যবহার করছে। এখন ওই আপনি কি রকম জামাই চাচ্ছেন? বয়স্ক নাই হোক? ইয়াং ছেলে ছেলে বিয়ে করছে, এখন বয়স্ক ছেলে বিয়ে করব। ওই বয়স্ক বুড়া এসে কি এই তো বছর প্রতি পালা জমি চাষ করে ক্লান্ত হয়ে যাবে না অল্পতেই? আমি আমি শুনছি যে যারা মনে করেন একটু বয়স্ক, তারা বউকে ভালোবাসতে পারে, যে সব মিশিং তার দুর্বল না। বয়স্ক কথায় আছে না, যে কোনো জিনিস না বয়স হয়ে গেলে পারে অচাল হয়ে যায়। এখন আপনারও কি ওরকম ওই রকম বয়স্ক ইঞ্জিন দিয়ে চালাইতে পারবেন? আসলে ভাই কথা বলতে বলতে অনেক কিছুই কথায় শাস্ত্রও শুনছি দাদাদের মুখে, যে জন্ম হয়েছে বারবার বুড়ার একবার। তো আমি যাই হোক আর কিছু বলতে চাই না, তো আমি বিয়ে করবো, আমি এটাই জানি। আচ্ছা, তো এখন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা। বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে চাচ্ছেন আপনি? আমার যেহেতু 2টা বিয়ে হয়ে গেছে, তাই আমি কি আর অবৈধ ছেলে পাবো? হ্যাঁ পাবো, যদি ভাগ্যে থাকে তাহলে পাবো। আচ্ছা, তো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কি বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই সব কিছু জানার পরও যদি আপনারা কেউ আমাকে বিয়ে করতে চান, বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে, সন্তান আছে, কোনো সমস্যা নাই, নিজের সন্তান মনে করে আমি লালন পালন করব, যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগটা কীভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি। প্রথম আপনারা এই পেজটিকে ফলো করবেন, শেয়ার অপশনে ঢুকবেন, ওখানে ক্লিক করে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে প্রতিবেদনে আসার উদ্দেশ্য কার কাছ থেকে শুরু? এটা আসলে আমি অনেকজনের কাছে শুনছি যে অনলাইনে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায়, আমার বান্ধবীর কাছেও শুনলাম, তাই আর কি আমি অনলাইনে আসলাম।